14 তারিখে যারা রাত্রিবেলা বেরিয়েছিলেন তারা খাঁটিভাবে নারী আন্দোলন, নারীর অধিকারের কথা ভেবেই বেরিয়েছিলেন। আন্দোলনের একটা নিজস্ব ঢেউ আছে, সেই ঢেউ কখনো ওঠে কখনো পড়ে, ফলে এটা বলা যাবে না যে আন্দোলনের ঝাঁজ চলে গেছে। সরকারও এখন ভয়ঙ্কর পীড়নমূলক, দমনমূলক পদ্ধতি নিচ্ছে। আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসেরই এটা একটা উদযাপন। এই যে জমায়েত করেছেন, এখানে ঠিক কোন কোন সমাজের মানুষেরা রয়েছে? একটা কথা একটু তাহলে আরেকটু পিছিয়ে গিয়ে শুরু করি। আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস অনেক দিন ধরে পালিত হচ্ছে এবং ক্রমশ সেটা আন্তর্জাতিক নারী দিবস হয়ে গেছে। শ্রমজীবীটা কনভিনিয়েন্টলি বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাতে ডিসকাউন্ট, হীরের গয়না, শাড়ি ইত্যাদি নিয়েই মোটামুটি নারী দিবসটা সেলিব্রেটেড হয়। কিন্তু এই বছর 2024-এর 9 আগস্ট এই আরজি করের যে ঘৃণ্য অপরাধ হয় এবং তারপরে 14ই আগস্ট যে রাত দখল হয়, আন্দোলনটা শুরু হয়ে গেছিল 9 তারিখের পর থেকেই, কিন্তু 14ই আগস্টের যে মহিলাদের ডাকা এবং আলটিমেটলি সেটা নারী, ট্রান্স এবং কুইয়ার মানুষের একটা ঐক্যবদ্ধ একটা আন্দোলন হয় এবং সেই আন্দোলন কিন্তু এখনও থামেনি। সেই আন্দোলনের তীব্রতা থেমেছে। সেই আন্দোলন যখন জুনিয়র ডাক্তাররা লিড করছিলেন, আন্দোলনটা মিশে গেছিল, তখন আর নারী আন্দোলন হিসেবে ওটা ছিল না। কিন্তু 14 তারিখে যারা রাত্রিবেলা বেরিয়েছিলেন তারা খাঁটিভাবে নারী আন্দোলন, নারীর অধিকারের কথা ভেবেই বেরিয়েছিলেন এবং এই নারীর যে পরিস্থিতি সমাজে, সেটা নারী তার পরিস্থিতি দিয়েই বোঝে যে তার থেকেও কঠিন পরিস্থিতি ট্রান্স কুইয়ার মানুষের। মহিলাদের যা ভালনারেবিলিটি, যেটা যেভাবে মানুষ তাকে অপমান করে, মর্যাদাহীনতা, সেইটাকে অনেক অনেক বেশি গুণ করতে হয় ট্রান্স কুইয়ার মানুষদের ক্ষেত্রে। ফলে এই যে নারী ট্রান্স কুইয়ারদের যে একটা ঐক্য তৈরি হয়েছে এই আন্দোলনের মধ্যে দিয়ে, সেজন্যে নারী ট্রান্স এই যে আজকের যে সমাবেশ, সেটা মূলত নারী এবং ট্রান্স কুইয়ার মানুষদেরই সমাবেশ। যেই আমরা ঝাঁজ দেখেছিলাম এই আরজি করের ঘটনা, আপনি বললেন আরজি করের ঘটনা, সেখানে দাঁড়িয়ে অভয়ার ন্যায় বিচারের দাবি উঠেছিল বারে বারে, কিন্তু সেই ন্যায় বিচার এখনও অধরা রয়েছে। এবং যেভাবে আমরা দেখেছিলাম যে প্রথম থেকে নারীরা, আপনি যেমনটা বললেন 14 তারিখে যে প্রতিবাদের ঝাঁজ মেয়েদের মধ্যে আমরা দেখেছিলাম, গ্রামের প্রত্যন্ত গ্রামের মহিলারাও রাস্তায় বেরিয়েছিলেন, শহর কলকাতারও বেরিয়েছিলেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে এখন বর্তমান পরিস্থিতিতে বা এই লাগাতার 7 মাসে সেরকমভাবে আর প্রভাব পাওয়া গেল না। কোথায় গিয়ে কোথায় খামতি ছিল? একটা কথা হচ্ছে, আন্দোলনের একটা নিজস্ব ঢেউ আছে, সেই ঢেউ কখনো ওঠে কখনো পড়ে, ফলে এটা বলা যাবে না যে আন্দোলনের ঝাঁজ চলে গেছে, বরং এটা বলা যায় যে সরকার কিভাবে ত্রস্ত হলো ওই আন্দোলনের ঝাঁজে, সেটা আমরাও জানি, সরকারও জানে, এবং সরকারও এখন ভয়ঙ্কর পীড়নমূলক, দমনমূলক পদ্ধতি নিচ্ছে। ফলে আজকে এই যে সামান্য একটা জমায়েত করেছি বলে পুলিশ দাঁড়িয়ে আছে, আমরা আগামীকাল একটা জমায়েত করতে যাব, সেটা হচ্ছে গিয়ে একটা সামান্য ছোট হলে আমরা একটু বসবো, সমানে পুলিশের ফোন পাচ্ছি। হ্যাঁ, বা একটা মিছিল হয়েছিল গত সপ্তাহে, সেই মিছিলে কিন্তু রাত দখল, সেই মিছিলের অর্গানাইজার ছিল না, তারা জাস্ট একটা ডাক পাওয়া সংগঠন। পুলিশ আমাদের ফোন করছে, আমরা তো কেউ না, আমরা তো জাস্ট আহ্বান পেয়ে যাব। ফলে সরকারও ভয়ানক দমনমূলক পদক্ষেপ করছে। সেই জন্য হয়তো লোকেরা, এটা হতে পারে যে অনেক লোকের উৎসাহ চলে যাচ্ছে, অনেক লোকের ভয় হচ্ছে, কিন্তু সবাই জানে ব্যাপারটা। আমরা অপেক্ষা করছি, আমরা একটু বিচারের উপরেও ভরসা করবার চেষ্টা করছি, দেখছি, সবটাই অবজার্ভ করছি। এরকম নয় যে যারা ঘরে ঢুকে গেছে তারা ঘরেই ঢুকে গেছে, যে কোনো সময় তারা রাস্তায় বেরিয়ে আসবে। আর আমরা কিছুজন তো রাস্তাতেই আছি, আমরা তো 9 আগস্টের পরে আজকে মার্চ মাসের 9 তারিখ আসতে চলেছে, আমরা তো রাস্তায় আছি এবং খুব কম নই আমরাও সংখ্যাটায়। সেই ভয়ঙ্কর ভিড়টা নেই, কিন্তু ভিড়টার কারণ হলেই ভিড়টা চলে আসবে। এই যে শ্রমজীবী নারী দিবস, এই শ্রমজীবীটা আস্তে আস্তে প্রাসঙ্গিকতাটা হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, শ্রমজীবীটা তো প্রাসঙ্গিকতাটাকে হারিয়ে দেওয়া হয়েছে। এটা তো একটা বিগ কর্পোরেট ডিজাইন যে শ্রমজীবীদের কথাই যদি এত করে বলা হয়, তাহলে আর হীরের গয়নার ডিসকাউন্ট কী করে দেওয়া যাবে?
ফলে ওই জন্য শ্রমজীবী শব্দটাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং আমরা শ্রমজীবী শব্দটাকে রিক্লেম করছি। শ্রমজীবী নারী দিবসই বলি আমরা, এটা আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। ফলে এটা তো আছেই। যারা পুরুষ অধিকার নিয়ে কাজ করেন তারা প্রত্যেক বছরই দেখেছেন এই দিনটির বিরোধিতা করেন, কি বলবেন? আমরা এটা নিয়ে কথা বলতে চাই না, কারণ পুরুষের অধিকার বলে একটা আকাশ যদি বলে যে আমার কম পড়ে গেছে কারণ একটা মেঘ এসে গেছে, তাহলে তো মুশকিল না। ছোট্ট একটা মেঘকে লড়াই করতে হচ্ছে সামান্য একটু জায়গা পাওয়ার জন্য। সেখানে পুরুষ তার অধিকার নিয়ে দু চারটে লোক কথা বলে, সেটা আমরা ওটাকে গুরুত্ব দিই না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।